হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আলহামদুলিল্লাহ। আজকে আমরা ব্লেন্ডার 3D সফটওয়্যার দিয়ে আজকে একটা ফটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড বানাবো। আমরা দেখতে পাই অনেক সময়, আমি একটা রেফারেন্স হিসেবে ডাউনলোড করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। অনেক সময় আমরা এই টাইপের ব্যাকগ্রাউন্ড দেখে থাকি, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাকচুয়ালি কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমরা দেখব। কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। ফার্স্টে আমরা সব ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা সিম্পল একটা কিউব দেব। ওকে, এবার এটাতে কিছু লাইন নিব আমরা। ফার্স্টে এডিট মোডে যাব। এডিট মোডে যেতে হলে অবশ্যই ট্যাব বাটন প্রেস করতে হবে। ট্যাব বাটনে প্রেস করার পর আমরা এডিট মোডে যাব, দেন কন্ট্রোল আর দেব আমরা। এখানে আমরা এইদিকে লাইন নিব 10টা, এইদিকে লাইন নিব 10টা, আবার কন্ট্রোল আর এইদিকে লাইন নিব 12টা। আই থিঙ্ক ইজ পারফেক্ট। হ্যাঁ, 12টা লাইন নিয়ে নিব। অবশ্যই আমাদেরকে ওয়্যারফ্রেম মোডে চলে যেতে হবে। ওয়্যারফ্রেম মোডে যাওয়ার পরে আমরা ফেস সিলেকশনে চলে যাব। ফেসগুলো সিলেক্ট করা শুরু করব। শিফট প্রেস করে আমরা প্রতিটা ফেস সিলেক্ট করব। একটু দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে আমরা এই যে ফেসগুলো আছে এই ফেসগুলো ডিলিট করে দেব। ডিলিট করতে হলে ডিলিট বাটনে প্রেস করার পরে দেখো এই যে ফেস সিলেক্ট করতে হবে। দেখো ডিলিট হয়ে গেছে। আমরা এখানে গেলে ভালো বুঝতে পারবো। এই যে ডিলিট হয়েছে। এখন এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, এইটা আমাদেরকে ফ্ল্যাপ করতে হবে। এটা ফ্ল্যাপ করতে হলে আমাদেরকে ফার্স্টে এই এক্সিস আর হচ্ছে এটার যে এক্সিস আছে কর্নার, এক্সিস দুটি সিলেক্ট করার পরে এফ প্রেস করতে হবে। এই যে দেখো কত সুন্দরভাবে ফ্ল্যাপ হয়ে যাচ্ছে এক্সিসগুলো। এই তো কত সুন্দর ফ্ল্যাপ হয়ে গেছে। আমরা এখন অবজেক্ট মোডে চলে আসছি। সিলেক্ট করার পরে আমরা এটার হোয়াইট যেটা আছে সেটা একটু কমিয়ে নিব। আর এদিকের যে হোয়াইট আছে এটা একটু বাড়িয়ে নেব। ওকে, বাড়িয়ে নেওয়ার পর অবশ্যই আমরা ব্যাভেল দিব এটাতে। ব্যাভেল দিতে হলে অবশ্যই এডিট মোডে যেতে হবে। লাইন সিলেক্ট করার পরে কন্ট্রোল দিয়ে সব সিলেক্ট করতে হবে, কন্ট্রোল বি প্রেস করতে হবে। দেখো এজ বের হয়ে গেছে। আমরা যদি কাছে থেকে যাই তাহলে আরো ভালো বুঝতে পারবো। এই যে এখন এটা যে রোলার যদি ঘোরাই দেখো এখানে আবার লাইন বাড়বে। আমি খুবই সীমিত দেব। ওকে, আই থিঙ্ক ইজ রাইট। আমাদের যদি ভুল হয়ে যায় তো আমরা এটার প্রপার্টিজ যে এই জায়গায় আছে আমরা ইচ্ছা করলে এটা বাড়াতে পারি। এই যে বাড়াতে পারি এখান থেকে 0.05। I think is better. এটা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা এবার আমাদের সেকেন্ড অবজেক্টে চলে যাব। আমরা যদি ইমেজটা একটু দেখি তাহলে ওখানে কি আছে। আচ্ছা, আমাদের একটা এখানে স্পেয়ার আছে কিছু, এখানে কিউব আছে, এখানেও স্পেয়ার আছে, এখানেও ট্রি আছে। ওকে, আমরা হচ্ছে ট্রিটা নিয়ে নিব। ট্রি তোমরা এগুলো সব অনেকটাই ফ্রি পেয়ে যাবা। আমার এখানে ব্লেন্ডার কিট ইনস্টল করা আছে। ব্লেন্ডার কিট কিভাবে ইনস্টল করতে হয় তোমরা যদি দেখতে চাও আমাকে বলবো, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। এখানে ট্রি প্রেস করলে অনেক ট্রি স্যাম্পলস এখানে চলে আসবে আমাদের।
এখান থেকে ট্রিটা আমরা নিয়ে নিলাম। দেখো আমাদের ট্রি চলে আসছে কিন্তু এখানে। হ্যাঁ, ট্রিটা আসার পরে আমরা দেখতে পাচ্ছি না, আমরা আগে টপ ফ্রেমে চলে যাব, দিয়ে ট্রিটাকে একদম স্টেয়ার্স এর পাশে রেখে দেব। শেষ। এবার আমরা একটা প্লেন নিব ফ্লোর মেক করার জন্য। ওকে, আমরা সিলিন্ডারটা আগে প্লেস করে নিই, তারপর সিলিন্ডারের কিছু সেটিংস আছে আমরা সেটা করব। নেক্সট কি আছে আমাদের এখানে, দুইটা কিউব আছে, দুইটা কিউব নিয়ে নেব আমরা। আর আমাদের যে ট্রিটা আছে এটা আরো লার্জ করতে হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে সিঁড়ি আছে সেটার থেকে বড় হয়ে বের হয়েছে কাজটা, সেহেতু আমরা ট্রিটা একটু বড় করে নেব। আমরা ব্যাভেল দেব, বাট এটার ব্যাভেলটা আমরা সেটিংস থেকে নেব। টোটাল সাইডে যেহেতু আছে সব এটাতেও নেওয়া যাবে। অলমোস্ট। এবার আমাদের লাগবে ইউভি স্পেয়ার। প্রজেক্ট আমরা একটু সেভ করে নিই। অলমোস্ট হয়ে গেছে আমাদের এটা জায়গা, আর একটা আছে এই জায়গা আরো ছোট। ওকে, কমপ্লিট। ওকে, আই থিঙ্ক বেটার। ওকে, আমরা একটা ক্যামেরা নিয়ে নিব এখন। এটাতে আমরা ক্যামেরা আউটপুট দেখবো। এখানে আমাদের ক্যামেরা আউটপুট দেখা যায় মূলত এই যে মিডলে যে বক্সটা আছে এটাই আমাদের মূলত ক্যামেরার আউটপুট। ফার্স্ট আমরা ক্যামেরাটা সিলেক্ট করি। এবার আমরা ফোকাল লেন্থ ব্যবহার করছি 105। জুমটা ফোকাল লেন্থ যেটা আছে 105 ব্যবহার করছি। অবশ্যই এটা করে নেওয়ার পর আমাদের যে ফ্রেম আছে এটা ওয়াইড আছে, এটাকে তোমরা চেঞ্জ করে নেবা 1920 বা 1920। Okay, I think is almost done. Okay, এখন আমাদের কি করতে হবে, লাইটিং করতে হবে।
তারপর ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন আমরা ফার্স্টে এখানে আমরা ইউজ করব সান। সান ইউজ করা হয়ে গেলে এখন ম্যাটেরিয়াল পেস্ট করব। এইচডিআর প্লেসমেন্ট করে ফেলেছি আমরা। এখন এইচডিআর এর লাইট ও ব্যালেন্স করতে হবে আমাদেরকে অবশ্যই। এবার ম্যাটেরিয়াল, পুরোটাই ম্যাটেরিয়ালটা আমি পেস্ট করে দিই। যতগুলো অবজেক্ট আছে ফার্স্টে এইটাই। এখানে আমরা সিঁড়িটাকে সাদাই রাখবো, ওরা একই কালার দিয়ে দিয়েছে, আমরা সিঁড়িটাকে সাদা রাখছি। ওকে, আমাদের এখন রেন্ডার দেওয়ার পালা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে, অনেক কিছু বুঝতে পেরেছো। আর যেগুলো বুঝতে পারোনি, আমি কাজ করতে গেলে অনেক সময় মুখে কথা বলতে পারি না, কমেন্ট করবা অবশ্যই। আমরা স্পেসিফিকলি যে টুল বা যে বিষয় আছে নেক্সট ভিডিওতে আমি ওটা একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।